হয়ে গেছে, খারাপ ধোঁয়া বাড়াচ্ছে, কিছু একটা পুড়তেছে মনে হচ্ছে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি কিরকম আসছে। আর এখন যাবো আমরা পার্কের ভিতরে। আরে বাপরে, যে রোডের কন্ডিশন! তো এই হলো এখানকার ভিউ। তো আমরা যাচ্ছি এই ফরেস্টের মাঝখান থেকে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি লামাহাটা অ্যান্ড সাথে যাচ্ছে পিকে বাবু অ্যান্ড আরও একটা ফ্রেন্ড। তো আজকে যাচ্ছি লামাহাটা অ্যান্ড এদিক দিয়ে যাবো তোমার সেবক হয়ে। অ্যান্ড মাঝখানে এক সপ্তাহ মোটো ভ্লগ একটু বন্ধ করেছিলাম, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো যার কারণে একটু শরীরের অবস্থা খারাপ ছিল না, ভিডিওটা বন্ধ করা হয়েছে। কয়েকটা দিন একটু রেস্ট নিয়েছিলাম। তো বর্তমানে এখন আছি সেবক অ্যান্ড যে জাম আজকে, সাংঘাতিক জাম রাস্তায় অ্যান্ড সামনে বাকপুল ব্রিজ। তো এদিকে এসে অ্যাকচুয়ালি কয়েকদিন হলো যে নর্থ সিকিমের রাইডটা করলাম, যেটা নর্থ সিকিম রাইড করলাম। তো এখন এদিকে এসে আমার ওই একই কথা মনে পড়ছে, নর্থ সিকিম রাইডের কথা মনে পড়ছে এদিকে এসে, কারণ কয়েকটা দিনই হলো নর্থ সিকিমের রাইড করলাম। তো পুরো রাইডের ফিল আসছে এখন নর্থ সিকিমের। অ্যান্ড সিকিম থেকে যেদিনকে অ্যাকচুয়ালি বাড়ি আসছিলাম, তো ভিডিওতে এখনও অবধি আমার বলা হয়নি ওটা যে অ্যাকচুয়ালি কটার দিকে বাড়ি ঢুকেছিলাম। তো তার আগে ভিডিওটা আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছিলাম ভিডিও। তো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেছিলো রাত্রি 12:30 সামথিং, 12টা বা 12:30। অ্যান্ড তোমরাও মানে বুঝতে পারছো যে কত বড় রাইডটা করেছিলাম ওদিনকার। সকাল 6টা থেকে যে বের হয়েছি নর্থ সিকিম থেকে, ওদিক থেকে ঘুরে ঘুরে একদম আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছিলো রাত্রে। তো বুঝতে পারছো যে কতক্ষণ গাড়ি চালানো হয়েছে। আই থিঙ্ক 17-18 ঘন্টা কন্টিনিউসলি গাড়ি চালানো হয়েছে। তার মধ্যে ব্রেক নেওয়ার মধ্যে খালি এক জায়গাতে ব্রেক নিয়েছিলাম, যেখানে হচ্ছে খাওয়া দাওয়া, খালি লাঞ্চ করেছিলাম। তো তারপরে আর কোথাও দাঁড় হয়নি। পিকে বাবু যে কোথায় গেল, পিছনে আছে হয়তো, চলে আসছে। তো তোমরা বুঝতে পারছো যে কত বড় লং রাইড হয়েছিল। তো যার কারণে একটু শরীরে রেস্টেরও দরকার এত বড় একটা লং রাইড করার পরে। তো এর জন্যই আমরা আগের রোববারে বাড়ি এসেছিলাম অ্যান্ড আজকে স্যাটারডে মানে শনিবার। তো এর আগের রবিবারে রাত্রেবেলা বাড়িতে ঢুকেছিলাম অ্যান্ড আজকে হচ্ছে শনিবার। তো এতদিন পর আজকে আবার বের হলাম ভিডিও বানাতে। তবুও বের হতাম, পিকে বাবু যদি ফোন না করতো বের হতাম না, জাস্ট ও ফোন করলো তার জন্য বের হয়েছি। আরে বাপরে, যে রোডের কন্ডিশন! এই জায়গাটা কি দুদিন পর কি ভাঙতেই থাকে জায়গাটা? অনেক দিন থেকে দেখছি এরকম ভাঙ্গা, মনে হচ্ছে ভাঙ্গা কেন যাই না, মনে হচ্ছে ভাঙ্গা আরো বাড়ছে দিনাদিন, না কমে। আরে ধুলো রে! শিলিগুড়ি থেকে ডাইরেক্ট তোমার আই থিঙ্ক এটা সিকিম অবধি আর ট্রেনের রাস্তাটা। তো উপরে দেখতে পাচ্ছ বানাচ্ছে অ্যান্ড অনেক দিন থেকে তো দেখছিলাম যে এটার জন্য টানেল বানাতো, অনেক কটা টানেল বানিয়েছে এই তোমার রেলের জন্য। অ্যান্ড এটা চালু হয়ে গেলে একদিন আসতে হবে অবশ্যই, কারণ ট্রেনের একটু মজাটা নিতে হবে পাহাড়ে। অ্যান্ড ট্রেনে করে পাহাড়ে ঘোরার মজাটা একদম আলাদা। তো এটা চালু হয়ে গেলে একদিন আসতে হবে অ্যান্ড সিকিম রাইড করতে হবে একদিন ট্রেনে করে, কারণ অনেকগুলো টানেল পড়বে এর মধ্যে। তো টানেলগুলোতে মেইন মজা লাগে অ্যান্ড যে সিনারিটা পাওয়া যায়, ভিউটা পাওয়া যায় ট্রেনে করে, তো ওটা একদম আলাদা পাবো। অ্যান্ড বাইকে পাওয়া যায় নো ডাউট, বাট ট্রেনের ফিলটা একদম আলাদা, ট্রেনের মজাটা একদম আলাদা। তো এটা চালু হোক, নেক্সটে একটা প্ল্যান করবো যে কোনো একদিন। তো এটা চালু হতে হতে এখনও অনেক টাইম লাগবে, এটা আই থিঙ্ক 6 মাস 1 বছর লেগে যেতে পারে এটা চালু হতে হতে। তো সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে, কারণ আরও যে দুজন আছে তো ওরা এখনও আসেনি এনএস, তো ওদের জন্য এখানে দাঁড়াতে হবে। অ্যান্ড নয়তো ওরা আবার রাস্তা চিনবে না কোন দিক দিয়ে কোন দিক যেতে হবে না যেতে হবে। তো এখানেই দাঁড়াই অ্যান্ড ওরা আসুক। বাপরে যে ধুলা! এখানে গাড়ি স্ট্যান্ড হবে কি জানি, ওইটাই তো। তো এলো তিস্তা সামনেই, এখন জল কমই আছে এখানে। রাস্তাটার যে ফিল আছে একদম তোমার রংটংয়ের যে রোডটা হয়, তো ওরকমই ফিল আছে। আর নিচে দেখতে পাচ্ছ, ও মাই গড, অসাম আসছে। বাট কোথাও একটা দাঁড়িয়ে তারপরে দেখবো এদিকে হয়ে গেছে, খারাপ ধোঁয়া বাড়াচ্ছে। কোথা থেকে ধোঁয়া বেরোচ্ছে? কিছু একটা পুড়তেছে মনে হচ্ছে, গন্ধ বাড়াচ্ছে, স্মেল আসছে। দেখো, হ্যাঁ, না না, কিছু একটা পুড়তেছে গো, লাগে সাইলেন্সারে হইতে পারে। এ ধোঁয়া বাড়াচ্ছিল তো। ও এদিকে এদিকে, আরে চেন লিউপ ওই যে ওখানে লাগছে, চেন লিউপগুলো পুড়ছে। আমি তো ভাবছিলাম এনএস আজকে গেল। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছ কিরকম আসছে। আর এখন যাবো আমরা পার্কের ভিতরে, ভিতরে গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে। উপরে আই থিঙ্ক লেক আছে, যেটা পিকে বাবু বললো। তো গিয়ে দেখি, হ্যাঁ কোথায়। তো চলো আগে উপরে যাই, উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আগে পার্কিংটা দিয়ে নিই এখানে। তো এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, বেশি না, 20 টাকা করে টিকিট। তো চলো আগে ভিতরে যাই।
টিকিটটা কাকে দিতে হবে তো? ও চলো চলো। তো এটা হলো সেই লামাহাটা ভিউ পয়েন্ট, মেক পার্ক এরিয়া। কি সুন্দর লাগছে গাছগুলো, কত বড় বড় হয়েছে। কারণ ফার্স্ট টাইম আসলাম আর এত সুন্দর জায়গা, সিরিয়াসলি খুব সুন্দর জায়গাটা। তো লেকটা আই থিঙ্ক উপরে আছে, তো পাইন গাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। অ্যান্ড বেশি একটা বড় না মনে হচ্ছে, এইটুকুই যা আছে। দেখি এখন আগে গিয়ে দেখি কি আছে না আছে। তো এই হলো এখানকার ভিউ। অ্যান্ড এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। অ্যান্ড নিচের ভিউটা চেক করো, অসম ভিউ আসছে এখানে, অসম ভিউ। এত সুন্দর ভিউ এখানে জানতামই না, কারণ এখানে এর আগে ঢোকা হয়নি, এর আগে আসছিলাম এদিকে। তো উপরে একটা লেক আছে, তো এখন যাব উপরে গিয়ে দেখি লেকটা কোথায়। যদি যাওয়া সম্ভব হয় ওই উপরে একদম, যদি যাওয়া সম্ভব হয় তাহলে তো যাবোই, আর না তো এখানে ঘুরে ঘুরে এখান থেকে ব্যাক করবো এখন। তো চলো, তো আমরা যাচ্ছি এই ফরেস্টের মাঝখান থেকে একদম উপরে। উপরে একটা লেক আছে, তো এখন যাচ্ছি ওখানে। তো ওখানে যাওয়ার যেটা রাস্তা, ওটাতে গেলে অনেক ঘুরতে হয়, যার কারণে আমরা এদিক দিয়ে যাচ্ছি একটু ভিতর ভিতর দিয়ে। কোথায়? আচ্ছা ওটা না, আমরা শর্টকাট যাবো, শর্টকাট। তো গাইস এখন আমরা উপরে যাব, অ্যান্ড উপরে গিয়ে দেখি লেকটা আর কি কত সুন্দর, কি আছে না আছে। তো চলো উপরে যাই। তো ফাইনালি লেক পৌঁছে গেছি, অ্যান্ড অনেকটা নিচের থেকে উপরে উঠতে লাগলো, তো অনেকটা হাঁপসে গেছি। এই হলো সেই লেক যেটার জন্য এত খাটাখাটনি করলাম আমরা, এই সেই লেক। তো দেখতে পাচ্ছ অনেকটা হাইটে, অনেকটা উপরে। কে হলো পিকে রেস চলছে, তো এটা দেখতে এত এত খাটাখাটনি করলাম তোমার জন্য, সব তুমি নিয়ে আসছো। এই তো কষ্টের ফল, কষ্টের ফল এটা। বাপরে। তো এই তো সেই লেক, অ্যান্ড তো এটা তো দেখলাম এখানে কিছু, একটু জোরে গান করো, দম নেই দম নেই। তো তো এখানে কিছু ফটো শটো শ্যুট করি, অ্যান্ড কিছু রিলসে শ্যুট করবো, অ্যান্ড শ্যুট করে আবার চলে যাবো সে নিচে, অ্যান্ড নিচে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো ওঠার সময় তো এদিক থেকে উঠছিলাম, নামার সময় ওদিক থেকে নামলাম। তো আর ভিতরে ঢুকবো না, তো যা ঘোরা ঘুরে নিলাম। তোমরা তো শর্ট দেখতেই পেলে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই বন্ধ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।